হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অল ইন ওয়ান। অনেকদিন পর আজকে আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক অনুশীলনপত্র 3। অনেকে হয়তো বলবেন যে অনুশীলনপত্র 3 মানে আমাদের নতুন একটা বই বেরোবে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। আমাদের বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক, মধ্য ও প্রাচীন যুগ, টেক্সট, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এবং অনুবাদ অনুষঙ্গ সব টপিক মিলিয়ে একটা বই বেরোবে দুর্গাপূজার সময়, যেখানে 40 থেকে 50টা প্র্যাকটিস সেট থাকবে। অলরেডি আমরা 22 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে কাজ করছি। এখানে কেমন টপিক থাকবে? এখানে থাকবে হচ্ছে 30 নম্বরের ব্যাকরণ, 35 নম্বরের বাংলা সাহিত্যের ইতিহাস, তার মধ্যে হচ্ছে 20 আধুনিক যুগ, 15 হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ, 18 নম্বরের 9-10-এর টেক্সট থাকবে, তার মধ্যে 9-এর 9 নাম্বার আর 10-এর 9 নাম্বার। তাহলে 30 আর 35-এ 65, আর 18-এ কত 83, 6 নাম্বার থাকবে অনুবাদ অনুষঙ্গ, 83 89, 1 নাম্বার থাকবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। তো মোট হচ্ছে 90 নাম্বার। তো এখানে হচ্ছে আমরা 3 নম্বর সেট দিচ্ছি। কেন? কারণ 1 নম্বর 2 নম্বর সেট যেটা মালদা সার্ভিস কমিশনের আগে পরীক্ষায় দিয়েছিলাম, ওখান থেকে বহু প্রশ্ন কমন এসেছে, তো ওই দুটো সেট তো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। 3 নম্বর সেট আলোচনা করব, তবে সবসময় আমি আর সেট আলোচনা করব না, কারণ এগুলো বইতে থাকবে। ঠিক আছে? তো এতই পর্যন্ত যে কোনো বই আছে, 30টা সেট আছে, পুরো বাজার চলতি বই পুরো ভুলে ভরা। এবার যাতে ভুল না হয় সেই জন্য আমরা এর যে উত্তরপত্রগুলো বা উত্তরমালা আমরা ডিটিপি করব, আমরা সব করে দিচ্ছি। আপনারা দেখতেই পাবেন যে নিচে উত্তরপত্র দেওয়া আছে, মানে এগুলো সব আমরাই করে দিচ্ছি। কোনো প্রকাশের উপর আমরা কিন্তু ভরসা করব না, ডিটিপিগুলো আমরা করব। তাই এখানে 1-2 ছাড়া তেমন কোনো মিস্টেক হওয়ার সম্ভাবনা নেই। আশা করি 99% ঠিক হবে। আর একটা কথা, তবে কি এখানে সব যে বইটা বেরোবে তার নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান, মানে আমাদের ফেসবুক গ্রুপ বা ইউটিউব চ্যানেলটার মতোই, আমাদের অ্যাপসটারও নাম সেম। তবে তার আগে যে প্রাচীন মধ্যযুগ আর 100 কপি আছে, এটা শেষ হয়ে গেলে বাংলা সারথি বের করবো, তৃতীয় সংস্করণ। এটা সব কিছু উত্তরপত্রগুলো চেঞ্জ করে একদম সঠিক সংস্করণ বের করবো, যেখানে আধুনিক, মধ্য ও প্রাচীন যুগের সব কিছু থাকবে, সাহিত্যের ইতিহাস। এখানে সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ 200টা প্রশ্ন থাকবে টপিক ওয়াইজ। এরপর বাংলা সারথি 2 মাস পর বের করবো। আর পুজোর সময় কিন্তু 40 থেকে 50টি প্র্যাকটিস সেটের মাধ্যমে আমরা পুরো অল টপিক থাকবে। বইটার নাম বাংলা অল ইন ওয়ান, এসএসসির অল টপিক থাকবে। চলুন আমি একটা টপিক দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। হ্যাঁ, দেখুন কেমন হবে উত্তরগুলো দেওয়া থাকবে নিচে। তবে এখানে কিন্তু ডিটিপি আমরা করেছি, প্রকাশনীয় কিন্তু নির্ভর করিনি। চলুন ধীরে করে ভিডিওটি শুরু করি। তবে বইটা কিন্তু বেরাবে দুর্গাপূজার সময়, এই কথা মাথায় রাখবেন। বাজারে আজ পর্যন্ত 30টা সেট নিয়ে বই বেরিয়েছে, আমরা করবো 40 থেকে 50টা সেট। ফার্স্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন স্বরধ্বনি লিখিত রূপ নেই? প্রথম 30টা প্রশ্ন কিন্তু বাংলা ব্যাকরণ থেকে। উত্তর হচ্ছে অপশন খ, এর কোনো কিন্তু স্বরধ্বনি হচ্ছে লিখিত রূপ নেই। ঠিক আছে? এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ধ্বনিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে কিমোগ্রাফ ট্রেসিং। 3 নম্বর প্রশ্ন, ওষ্ঠ স্বরধ্বনি কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, হ্রস্ব উ আর দীর্ঘ উ। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সম্মুখ স্বরধ্বনি নয়? উত্তর হচ্ছে অপশন ঘ, ও। বাকি এগুলো এ, হ্রস্ব ই, এগুলো কিন্তু সম্মুখ স্বরধ্বনি নয় বলছে, অপশন ঘ, ও। আমি ডিসকাস কিছু করব না, কারণ তাড়াতাড়ি আমাকে 90টা প্রশ্ন আলোচনা করতে হবে। 5 নম্বর প্রশ্ন, চূড়া থেকে চূড়ো কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, প্রগত স্বরসঙ্গতি। 6 নম্বর প্রশ্ন, ডক্টর পবিত্র সরকার দ্বন্দ্ব সমাসের কি নামকরণ করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, বন্ধন সমাস। 7 নম্বর প্রশ্ন, কোন সমাসকে কারকলোপী সমাস বলা হয়? উত্তর হচ্ছে অপশন খ, তৎপুরুষ। 8 নম্বর প্রশ্ন, এসে এসে যে আলাপ সমান হাসাহাসি, এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, ব্যতিহার বহুব্রীহি। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সন্ধি প্রক্রিয়ায় ঘটে? উত্তর হচ্ছে অপশন ঘ, উপরের সবগুলি, মানে ধ্বনিলোপ, ধ্বন্যাগম, ধ্বনি রূপান্তর সবই ঘটে। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সন্ধি বিশেষণটি ঠিক নয়? উত্তর হচ্ছে অপশন ক,
পশুযুক্ত অধম সমান পশ্চাদম, এটা কিন্তু ঠিক নয়। বাকিগুলো ঠিকই আছে, পশুযুক্ত আচার সমান পশ্চাচার, পশুযুক্ত আদি সমান পশ্চাদি, সুযুক্ত আগত সমান স্বাগত। ঠিক নয় বলছে এটা, পশুযুক্ত অধম সমান পশ্চাদম। তারপরে প্রশ্ন 11 নম্বর, সীমন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? উত্তর হচ্ছে অপশন ঘ, সীমন দন্ত্যন্য হসন্তযুক্ত অন্ত। 12 নম্বর প্রশ্ন, কাকাতুয়া শব্দটির উৎস কি? উত্তর হচ্ছে অপশন খ, মালয়। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ওলন্দাজ শব্দ নয়? 3টা ওলন্দাজ শব্দ, একটা হচ্ছে নয়। উত্তর হচ্ছে অপশন গ, চিরিতন। বাকি রুইতন, হরতন, ইস্কাবন এগুলো কিন্তু ওলন্দাজ শব্দ। 14 নম্বর প্রশ্ন, হ্যাদে গো নন্দরানী আমাদের শ্যামকে দিয়ে যাও, শ্যামকে এটা কোন কারক? উত্তর হচ্ছে অপশন খ, কর্মকারক, কে বিভক্তি। 15 নম্বর প্রশ্ন, রাস্তা দিয়ে সরে যাবে এটি কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, করণ কারক। রাস্তার তলায় দাগ, ঠিক আছে, রাস্তা হচ্ছে করণ কারক। 16 নম্বর প্রশ্ন, প্রত্যয় নির্ণয় করো, শান্তি। উত্তর হচ্ছে অপশন ক, সম তালব্য সমাসন্ত যুক্ত তি কয়তে হস্যই। 17 নম্বর প্রশ্ন, ধাত্ববয়ব প্রত্যয় কার পরে যুক্ত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, ধাতু ও শব্দের পরে। 18 নম্বর প্রশ্ন, কারক শব্দটির ব্যুৎপত্তি কি হবে? উত্তর হচ্ছে অপশন খ, ক্রিযুক্ত নক মূর্ধন্য কয়াসন্ত। 19 নম্বর প্রশ্ন, লোকটি বাড়ি গাড়ি হাঁকাচ্ছে এটি কোন ক্রিয়ার উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, ধন্যাত্মক ক্রিয়ার। 20 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদ বাক্যের কোন অংশে থাকে? উত্তর হচ্ছে অপশন খ, বিধেয় অংশে। 21 নম্বর প্রশ্ন, মানুষের চেয়ে বড় কিছু নেই কোন প্রকার অনুসর্গের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, ক্রিয়াজাত অনুসর্গ। 22 নম্বর প্রশ্ন, উপসর্গ সম্পর্কে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয়? উত্তর হচ্ছে অপশন খ, এটি ঠিক নয় বলেছে, মানে বাকি 3টে ঠিক। উপসর্গ শব্দ বা ধাতুর সঙ্গে বিযুক্তভাবে থাকে, এটা হচ্ছে যুক্তভাবে থাকে হবে, ঠিক আছে, এটা ঠিক নয়। 23 নম্বর প্রশ্ন, এভাবে তো বসে থাকা যায় না এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, ভাববাচ্য। 24 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদে যে রূপভেদে বাক্যে কর্তা কর্ম বা ক্রিয়ায় বর্ণিত ঘটনা বা ভাবটি প্রদান হয়ে ক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? উত্তর হচ্ছে অপশন গ, বাচ্য। 25 প্রশ্ন, তারা বলতে এসেছিল কোন প্রকার সর্বনামের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, ব্যক্তিবাচক সর্বনাম। 26 নম্বর প্রশ্ন, কিশোরী বালিকার ঘুঙুর রহিবে লাল পায়, কিশোরীর তলায় দাগ এটি কোন প্রকার বিশেষণের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, অবস্থাবাচক বিশেষের বিশেষণ। আচ্ছা, যদি বলতে বলতে আমার কিছু মিস্টেক হয়ে যায়, কারণ হতেই পারে, তাড়াহুড়ো বলছি, আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন, বা আপনাদের কোনো ডাউট থাকলে কোনো প্রশ্নে জানিয়ে দেবেন। 57 প্রশ্ন, মাছ ছিপ দিয়ে মানুষ ধরছে বাক্যটি কোন শর্ত লঙ্ঘন করেছে? উত্তর হচ্ছে অপশন ক, যোগ্যতা। 58 প্রশ্ন, যদিও আমাদের যা কিছু ছিল তা নিতান্ত কম নয় এ কোন প্রকার বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, জটিল বাক্য। 29 প্রশ্ন, মানুষ মানুষের জন্য কোন প্রকার বিশেষ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, জাতিবাচক বিশেষ্য। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অব্যয়ের প্রধান শ্রেণী নয়? 3টি হচ্ছে প্রধান শ্রেণী, শ্রেণী নয় কোনটা? উত্তর হচ্ছে অপশন ক, শব্দান্বয়ী অব্যয়। বাকি অনন্যয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, ধনাত্মক অব্যয় হচ্ছে অব্যয়ের শ্রেণীবিভাগ, আর শব্দান্বয়ী অব্যয়টা প্রধান শ্রেণী নয়। ব্যাকরণ শেষ। এরপর আসছি সাহিত্যের ইতিহাস, যেখানে প্রথম 20টা হচ্ছে, মানে প্রথম 15টা হচ্ছে প্রাচীন মধ্যযুগ, আর তারপর 20টা হচ্ছে আধুনিক যুগ। 31 নম্বর প্রশ্ন, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের অভিলেখালয় গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন ক, 1907 খ্রিস্টাব্দে বা 1313 বঙ্গাব্দে। 32 প্রশ্ন, 1323 বঙ্গাব্দে বা 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরাজু রায় বিদ্যুৎ সম্পাদনায় প্রকাশিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মুখবন্ধ কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 33 প্রশ্ন, বিদ্যাপতি তার কোন কাব্যের জেগে খেলন কবি বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, কীর্তিলতা। 34 প্রশ্ন,
বেশিরভাগ সমালোচকের মতে গোবিন্দ দাস শ্রী কবীন্দ্র ও কবিরাজ উপাধি কে দিয়েছেন। যদিও ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছেন শ্রীনিবাস আচার্য, কিন্তু সেটা শুধু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে। বেশিরভাগ সমালোচকের মতে গোবিন্দ দাসকে কবীন্দ্র ও কবিরাজ উপাধি কে দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন খ, শ্রীজীব গোস্বামী। তৃতীয় প্রশ্ন, বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, পদ্মা পুরাণ। অনেকে পদ্মা পুরাণ বলে, কিন্তু সেটা ভুল, উত্তর হবে পদ্মা পুরাণ। চতুর্থ প্রশ্ন, মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে 1844 খ্রিস্টাব্দে প্রথম কোন কবির কাব্য মুদ্রণ সৌভাগ্য লাভ করে? উত্তর হচ্ছে অপশন খ, কেতকদাস ক্ষেমানন্দ। সাতটি প্রশ্ন, বহু চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, ষোড়শ। 38তম প্রশ্ন, করম চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, গৌরীকান্ত এবং সীতাদেবী, তবে ডক্টর সুকুমার সেনের মতে মহাদেবী। 39তম প্রশ্ন, ভারতচন্দ্রের অর্ধামঙ্গল কাব্যের রচনাকাল কত? উত্তর হচ্ছে অপশন খ, 1674 শকাব্দ বা 1752 থেকে 53 খ্রিস্টাব্দ। 40তম প্রশ্ন, কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী কাব্য বা কৃত্তিবাসী রামায়ণ কোন ছন্দে লেখা? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রয়াত ত্রিপদী ছন্দে। 41তম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সন-তারিখযুক্ত কাব্য কোনটি? অথবা 1395 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন, এটি কার কোন কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোক? উত্তর হচ্ছে এটি মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোক, উত্তর খ হবে। 43তম প্রশ্ন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের ছত্র সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 25,000টি। 43তম প্রশ্ন, দৌলত কাজীর রোচন্দ্রাণী ও সতীমণি নামক অসমাপ্ত কাব্যটি তার মৃত্যুর কত বছর পর 1659 খ্রিস্টাব্দে সৈয়দ আলাওল সমাপ্ত করেন? উত্তর হচ্ছে অপশন খ, 21 বছর, 1638 থেকে 59, 21 বছর। 44তম প্রশ্ন, কলকাতার ভাস্কর যন্ত্র থেকে মুদ্রিত এবং বর্ধমান রাজবাড়ি থেকে প্রকাশিত সাধক কমলাকান্ত ভট্টাচার্যকৃত শ্যামা সঙ্গীত প্রকাশকাল 1857 খ্রিস্টাব্দ বা 1264 বঙ্গাব্দ নামক গীতিসমূহের সংকলন গ্রন্থে কমলাকান্ত ভট্টাচার্যের মোট কটি পদ আছে? উত্তর হচ্ছে অপশন গ, 269টি। 50তম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে ছিলেন? অথবা বাংলা রোমান্টিক প্রণবাখ্যান ধারার প্রথম কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, শাহ মোহাম্মদ সগির। প্রাচীন মধ্যযুগ শেষ, এবার আসছি আধুনিক যুগ। আধুনিক যুগ থেকে 20টা প্রশ্ন থাকবে। সেজন্য প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের কোন নাটক অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস উদ্যানবাদ রচনা করেন? সালগুলো পাশে লেখা আছে, দেখে নেবেন যে ভ্রান্তিবিলাসের প্রকাশ হচ্ছে 1869 খ্রিস্টাব্দে। সালগুলো ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন গ, দ্য কমেডি অফ এরর্স। 47 প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্য 1861 প্রকাশকাল, এই কাব্যটি কটি স্বর্গে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন খ, 9টি। 18 প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটিকে স্টোর আঙ্কেল টমস কেবিন এর সঙ্গে কে তুলনা করেছেন? নীলদর্পণ প্রকাশকাল হচ্ছে 1860 খ্রিস্টাব্দ। এটি হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক। উত্তর হচ্ছে অপশন ক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 49 প্রশ্ন, বিআই চক্রবর্তীর কোন গ্রন্থটিকে সারদামঙ্গল প্রকাশকাল 1879 কাব্যগ্রন্থের পরিশিষ্ট হিসেবে গ্রহণ করা যেতে পারে? উত্তর হচ্ছে অপশন খ, সাধের আসন। 50 প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস বা মনস্তত্ত্বমূলক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, বিষবৃক্ষ। 51 প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রথম প্রকাশিত সামাজিক নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, প্রফুল্ল। 52 প্রশ্ন, মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, আমার জীবনী। একটা কথা বলে রাখা ভালো, যদিও মাদার সার্ভিস কমিশনের 3টা অ্যাড হয়েছে, কিন্তু সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন আমরা এসএসসি দিয়েছি। কারণ কি? কারণ যদি আমরা এগুলো না দিই তাহলে কিন্তু আপনারা এগুলো পারবেন না। কারণ আমাদের কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস, মানে বাংলা সাহিত্যের চৈতন্যমালা আধুনিক যুগ বইতে নেই। তাই 2-3টা প্রশ্ন দিলে আমার কিছু ক্ষতি হবে না। তাই আমরা কিন্তু মাদার সার্ভিস কমিশন এর কিন্তু টপিক ধরেই কিন্তু এখানে আলোচনা করেছি। ঠিক আছে? তো এসএসসির সঙ্গে সেম সিলেবাস, 3টা সাহিত্যিক আলাদা। সেগুলো কি? মীর মশাররফ হোসেন,
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আর সৈয়দ মুস্তফা সিরাজ। এগুলো থেকে কিন্তু আমরা প্রশ্ন কম বেশি দিয়েছি, এক দুটো করে বা তিনটে করে, ঠিক আছে? তো এগুলো অত অসুবিধা নেই। তো 53 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের তিন সঙ্গী প্রকাশ হল হচ্ছে 1940 খ্রিস্টাব্দ। গল্পগ্রন্থের তৃতীয় বা শেষ গল্প কোনটি? আগেবারে 2016 সালে এসএসসিতে এসেছিল এই প্রশ্নটা। উত্তর হচ্ছে অপশন গ, ল্যাবরেটরি। 54 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যগ্রন্থে রচিত প্রথম সার্থক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, পুমশ্চ। এই প্রশ্নগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। 55 প্রশ্ন, দ্বিজেন্দ্র রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, শাহজাহান। দেখুন অপশন ক যে তারাবাই আছে, ওটা কিন্তু হ্রস্বই পশ্চাৎপটে কিন্তু হ্রস্বই লেখা আছে, ঠিক আছে? আপনারা কিন্তু দীর্ঘ এটা ভুল জানেন, এটা কিন্তু হ্রস্বই হবে, পশ্চাৎপটে হ্রস্বই লেখা আছে। 56 প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, বীরবলের হালখাতা। 57 প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হওয়া মাত্রই ব্রিটিশ সরকার এই উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করেন? মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন গ, পথের দাবি। রাজশেখর বসু কোন গল্পগ্রন্থের জন্য 1955 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন গ, কৃষ্ণকলি ইত্যাদি গল্প। 59 প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বা বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত হিসাবে কে বিশেষ পরিচিত? উত্তর হচ্ছে অপশন ক, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 60 প্রশ্ন, বিভূতি হোসেন বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটি ভাগলপুরে থাকাকালীন লেখেন? উত্তর হচ্ছে অপশন ক, পথের পাঁচালী। 61 প্রশ্ন, জীবন দাসকে নির্জনতার কবি বা নির্জনতম কবি বলে কে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, বুদ্ধদেব বসু। পথের পাঁচালী প্রকাশ হলে দেখে রাখবেন 1929 খ্রিস্টাব্দ, ঠিক আছে? মারাত্মক ইম্পর্টেন্ট। 52 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন খ, 10টি। এটা আমাদের বইতে ভুল করে প্রথমে 11টি হয়ে গেছিলো বাংলাদেশ চৈতমালাতে, পরে আমরা ঠিক করে নতুন সংস্করণে এটা 10টি করে দিয়েছি। 63 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি প্রকাশিত হল 36 খ্রিস্টাব্দ। উপন্যাসটি 1948 খ্রিস্টাব্দে দ্য বোটম্যান অব দ্য পদ্মা নামে কে ইংরেজি ভাষায় অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন খ, ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 64 প্রশ্ন, 1991 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য সুভাষ মুখোপাধ্যায় ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ক, পদাতিক। পদাতিক কাব্যগ্রন্থের প্রকাশ হচ্ছে 1940 খ্রিস্টাব্দ বা ফাল্গুন 1346 বঙ্গাব্দ, ফেব্রুয়ারি 1940, ঠিক আছে? তো 1940 খ্রিস্টাব্দের 51 বছর পর, মানে এত বছর পর কেউ পুরস্কার পায়নি। 51 বছর পর 1991 খ্রিস্টাব্দে কিন্তু পদাতিক কাব্যগ্রন্থের জন্য সুভাষ মুখোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। সবচেয়ে প্রকাশকাল অনেক আগে সবচেয়ে বেশি সময়ের পর কোনো কাব্যগ্রন্থ বা কিছু রচনার পর পুরস্কার পেয়েছে কিন্তু সুভাষ মুখোপাধ্যায় 51 বছর পরে। 65 প্রশ্ন, কিশোর ও প্রাপ্তবয়স্কদের দাবি মেটাতে গোয়েন্দা কর্নেল চরিত্রটি কে সৃষ্টি করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, সৈয়দ মুস্তফা সিরাজ। এখানে কিন্তু 3টা জায়গায় দিয়েছি, তো একটা দিয়েছি, কোথাও 2টো দিয়েছি, আবার কোনোটা কিছুই দেয়নি। 66 প্রশ্ন, কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? প্রাচীন মধ্যযুগ শেষ, আধুনিক যুগও শেষ। 30টা ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস 35টা, তার মধ্যে প্রাচীন মধ্যযুগ 15টা আর আধুনিক যুগ 20টা। 30 আর 35-এ 65টা হয়ে গেল। এবার 18টা হচ্ছে টেক্সট, 9-এর জন্য 9টা, 10-এর জন্য 9টা। দেখুন 66 প্রশ্ন, কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? উত্তর হচ্ছে অপশন গ, 35 বছর। 67 প্রশ্ন, ইয়ার সৌন্দর্য বর্ণনাতীত লেখিয়ার কাছে যার সৌন্দর্য বর্ণনাতীত সেটি হলো? উত্তর হচ্ছে অপশন ঘ, জলপ্রপাত বা ঝর্ণা। 68 প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? উত্তর হচ্ছে অপশন ঘ, তটের কাছে। 69 প্রশ্ন, পল্লীকবি জসীমউদ্দিনের বেতার মাসিক কবিতাটির মূল কাব্যগ্রন্থি হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, নকশি কাতার মাঠ, যা প্রকাশ হচ্ছে 1929 খ্রিস্টাব্দ। আচ্ছা, যেগুলো কিন্তু এবারে মাদার সার্ভিস কমিশন এসছে। রাধারানী কোথায় হ্রদ দেখতে গিয়েছিল? এটাও কিন্তু এসছে মাদার সার্ভিস কমিশন এবারে। উত্তর হচ্ছে অপশন ক, মাহেশে।
প্রভেশঙ্কর ভৃত্য বা চাকরের নাম কি? উত্তর হচ্ছে অপশন ক প্রহ্লাদ। 17 প্রশ্ন, প্রভেশঙ্কু পাখি পড়ানো যন্ত্রটির নাম কি রেখেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ অর্নিথন। 73 প্রশ্ন, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, এখানে মা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে অপশন গ বঙ্গভূমিকে। 74 প্রশ্ন, পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত ছিল? উত্তর হচ্ছে অপশন গ 12 থেকে 13 বছর। আচ্ছা, প্রথমে হচ্ছে টেক্সট থেকে 5 নাম্বার, মানে আপনাদের যে টেক্সট বইটা আছে সেখান থেকে হচ্ছে 5, দুটো হচ্ছে প্রফেসর শঙ্কু থেকে দিয়েছি আর দুটো হচ্ছে সাহিত্য সম্পাদ থেকে দিয়েছি। তো এখানে 9 নাম্বার, এটা 9-10 শেষ, 9 শেষ, এবার 10 থেকে 9 নাম্বার। 75 প্রশ্ন, উমাচরণ মাস্টার তার লেখা বই গল্প কতককে দিয়েছিলেন কত আনা পয়সার বিনিময়ে? উত্তর হচ্ছে অপশন ঘ 9 আনা। এটা পরীক্ষায় এসেছিল 76 প্রশ্নটা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায়। পরশমণি পদ্ধতি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ? উত্তর হচ্ছে অপশন খ 42 সংখ্যক পদ। 57 প্রশ্ন, আমি জানিলাম না আমাদের অপরাধ উদ্ধৃতিটির বক্তাকে? উত্তর হচ্ছে অপশন গ ওয়ার্স। 78 প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খায়নে, উদ্ধৃতিটির বক্তা হলেন? উত্তর হচ্ছে অপশন খ নিমাই বাবু। সিন্ধু তীরের কবিতায় সমুদ্র নিপতি সুতাকে, 79 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ পদ্মা। 80 প্রশ্ন, ফণীর পিতা কী কারণে মারা গিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন ক টিবি রোগ। এটাও এসে মাদ্রাসা সার্ভিস কমিশন এসেছিল এবারে। 81 প্রশ্ন, কীর্তি সিংহের স্ত্রীর নাম কি ছিল? উত্তর হচ্ছে অপশন ক লীলাবতী। প্রথম সহজ প্রশ্ন থেকে শুরু হয়েছে, তারপর মিডিয়াম, তারপর কঠিন, কোথাও মিডিয়াম সহজ, সহজ মিডিয়াম, এগুলো মিডিয়াম কঠিন, সব মিশ্রিত প্রশ্ন, ঠিক আছে। প্রথম 5টা হচ্ছে দেখুন টেক্সট থেকে দিয়েছি, তারপর হচ্ছে দুটো হচ্ছে ফণী থেকে দিয়েছি, তারপর দুটো যেটা দেবো সেটা হচ্ছে 82-83 নম্বর, এটা সাহিত্য সংবাদ থেকে। তারপর দেখুন 82 নম্বর, ধু 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 নৌবোধ বাজে, আলোচ্য অংশে নৌবোধ কি? উত্তর হচ্ছে অপশন ঘ উৎসব সূচক বাদ্য। 83 নম্বর প্রশ্ন, তোমরা সকলে দেখিয়াছ, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ গগন পট। টেক্সট শেষ। 9 নাম্বার 9-10, 9 নাম্বার 9, 9 নাম্বার 10 টেক্সট শেষ। 18 নম্বর কিন্তু টেক্সট থেকে গেছে। এবার 6 নম্বর অনুবাদ অনুষঙ্গ থেকে। এই কথাটা পরীক্ষায় এসেছিল, অন্যভাবে এসেছিল। ক্লাসের প্রশ্ন, চারু দত্ত রোশন যে চারু দত্তের পুত্র ছিলেন, বসন্ত সেনা মদনিকা যে বসন্ত সেনা দাসী ছিলেন, প্রমুখ চরিত্রগুলির উল্লেখ কার কোন সংস্কৃত নাটকে পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ঘ রাজা শূদ্রকের মৃচ্ছ কটিকম নাটকে। 85 প্রশ্ন, কবি ভানুভক্ত আচার্য রামায়ণ মহাকাব্যকে সংস্কৃত ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ করেছিলেন? উত্তর হচ্ছে অপশন খ নেপালি ভাষা থেকে সংস্কৃত ভাষা। এটাও পড়েছে 11-12 বা 9-10-এ, একটু উল্টো হয় পড়েছে, সংস্কৃত ভাষাটা পড়েছে, ঠিক আছে। 86 প্রশ্ন, তা আগেরবার এসএসসিতে এসেছিল 2016 সালে, এবারও 11-12 মনে এসেছি প্রশ্নটা। গোদান প্রকাশ করেছে 1936 খ্রিস্টাব্দ, উপন্যাসটি রচয়িতা কে ছিলেন? অথবা গোদান উপন্যাসটি কোন সাহিত্যিকের লেখা শ্রেষ্ঠ উপন্যাস? উত্তর হচ্ছে অপশন ক মুন্সি প্রেমচন্দ্র। 77 প্রশ্ন, কোরিওলেনাস এটা মাদ্রাসা সার্ভিস কমিশন 9-10 এসেছিল, যেটা প্রকাশকাল হচ্ছে বা রচনাকাল 1603 খ্রিস্টাব্দ নামক ঐতিহাসিক নাটকটি রচয়িতা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক উইলিয়াম শেক্সপিয়ার। 88 প্রশ্ন, গিদ্দ মুপাসা কোন দেশের সাহিত্যিক ছিলেন? তার সম্পূর্ণ নাম আঁরি রেনি আলবেয়র গিদ্দ মুপাসা। উত্তর হচ্ছে অপশন ক ফ্রান্স। গিদ্দ মুপাসা হচ্ছে ফ্রান্সের সাহিত্যিক ছিলেন। 19 প্রশ্ন, এটাও পরীক্ষায় এসছে, একদম কমন, মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায়। নিচের কোন রচনাটি টি.এস. এলিয়টের কাব্যনাট্য রচনার প্রয়াস হিসেবে চিহ্নিত? উত্তর হচ্ছে অপশন ক সুইনি অ্যাগনিস্টেস, যা প্রকাশ হয়েছে 1932 খ্রিস্টাব্দ। লাস্ট হচ্ছে এখানে শেষ, লাস্ট হচ্ছে একদম অনুবাদন সঙ্গ শেষ হয়ে একটাই প্রশ্ন থাকবে,
ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। প্রথম দুটো সেটে আমরা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ দুটি দিয়েছি, তবে 3 নম্বর সেট থেকে কিন্তু আমরা একটাই দিচ্ছি, কারণ এগুলো তেমন আসে না, 10-16 সালের প্রশ্নে আসেনি, মাস সার্ভিস কমিশনে আসেনি, তাই একটা করে দিচ্ছি। পেনি ওয়াইজ পাউন্ড পুলিশ প্রবাদটি যথার্থ বাংলা রূপ কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, বজ্র আটুনি ফসকা গেল। ঠিক আছে, দেখো উত্তরমালা সব এখান থেকেই বলছি, কারণ এবারে কিন্তু ডিটিপি আমরা করেছি, সেবারে ডিটিপি আমরা করিনি বাংলা সারথী বইটাতে, কিন্তু এবার ডিটিপি আমরা করেছি, তাই এখানে সব উত্তর ঠিক আছে, আমরা 2-3বার করে চেক করেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে 3 নম্বর সেট, 1 নম্বর 2 নম্বর সেট পরীক্ষার আগে দিয়েছিলাম। এরকম কিন্তু 40 থেকে 50 সেট বের করবো। এর আগে এসএসসি 30টা সেট বেরিয়েছে, আমরা কিন্তু 40 থেকে 50 সেট বের করবো, অলরেডি 22 নম্বর সেট চলছে। হ্যাঁ, বইটা পশ্চাৎপট খুব সুন্দর হবে, বইটা নেওয়া হয় বাংলা অল ইন ওয়ান। ঠিক আছে, বইটা পুজোর সময় বেরাবে। তবে ভিডিও দেখে নেবেন, কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।